আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচের ভাইয়াপুরা, কি অবস্থা তোমাদের? তোমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছো, কারণ তোমাদের যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু আমাদের ২০ জুলাই পাবলিশ হওয়ার কথা ছিল। আনফরচুনেটলি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে একটা ডেট দেওয়া হয়েছে, সেটা হলো তোমাদের এইচএসসি রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে। সো তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, তোমাদের সবারই এখন একটা আশা, বা তোমরা সবাই এখন চাচ্ছ, সবাই অধীর আগ্রহে বসে আছো, সেটা হলো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কখন পাবলিশড হবে। ওকে, সো এইটা নিয়ে যেহেতু তোমাদের সবারই বেশ একটা আগ্রহ, চলো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব যে তোমার রেজাল্টের ব্যাপারে শিক্ষা বোর্ড আসলে কি জানিয়েছে। হ্যাঁ, সো রেজাল্ট তোমার কখন দিবে, প্লাস হচ্ছে তোমার কেন তোমার ২০ তারিখে রেজাল্ট পাবলিশড হওয়ার কথা ছিল সেটা হয় নাই, এবং কেন আজকে নতুন করে আরেকটা ডেট দিয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা প্রথম আলোর এখন টেলিভিশনের একটা রিপোর্ট দেখি, বলছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা। অর্থাৎ একটা সম্ভাব্য তারিখ কিন্তু একটা ছিল, সেটা পোস্টপন্ড হয়ে আরেকটা ছিল, এবং আজকে নতুন করে অ্যানাউন্সমেন্ট এসেছে, সেটা হলো তোমাদের রেজাল্ট কখন দিচ্ছে। ওকে, সো শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলতেছে দেখো তো। সাধারণত আমরা জানি যে ২ মাসের মধ্যেই, পরীক্ষা শেষ হওয়ার পরে ২ মাসের মধ্যে হচ্ছে রেজাল্ট দিতে হয়। হ্যাঁ, আ তো শিক্ষা মন্ত্রণালয় থেকে বলতেছে ফল প্রস্তুত এবং প্রকাশের কাজ এখন একদম চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট এবং ফল প্রকাশের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। আন্তর্জাতিক আন্তর্জাতিক ও শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে রেজাল্ট শিট প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে চূড়ান্ত রেজাল্ট শিট সেটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ? এবং ১০ই আগস্ট প্রকাশ করা হবে তোমাদের এসএসসি এবং সমমানের পরীক্ষা। ওকে? সো রেজাল্ট কখন দিচ্ছে তাহলে? ১০ই আগস্ট। তোমরা যদি এখন এসএসসির যে টাইমটা এখন, তোমরা কিন্তু অলরেডি ২০ তারিখে বেশ আগ্রহ ছিল তোমাদের। কিন্তু এখন সেটা আবারও আরো ২০ দিন পরে চলে গেছে। হ্যাঁ? আ এখন বিষয়টা হচ্ছে, তোমরা অনেকের মধ্যে আবার আরেকটা ব্যাপার, সেটা হলো এসএসসি রেজাল্ট কিভাবে দেখতে হবে বা কিভাবে দেখতে না হবে, সে জিনিসগুলো নিয়ে অনেক বেশি কনফিউশন আছে। এবং আমরা কিন্তু তার মাঝখানে সেই বিষয়টা নিয়ে, রেজাল্ট দেখার বিষয়টা নিয়ে আমি পরে আসতেছি। এবং আরেকটু ছোট্ট করে একটা এখানে একটু দেখি। দেখো, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০শে জুলাই এসএসসি ফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ার কারণে, প্রস্তুতি যেহেতু শেষ হয় নাই, আমাদের যে রেজাল্ট শিট বা শিক্ষা বোর্ড যেভাবে চাইছিল সেভাবে যেহেতু রেজাল্ট দেওয়ার জন্য সবকিছু যেভাবে প্রস্তুত করা দরকার ছিল সেভাবে কিন্তু করা পসিবল হয় নাই। এজন্য ১৮ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি প্রথম আলোকে কি জানিয়েছিলেন? বলছে ২০ তারিখের ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন। দেখো, সো জুলাইয়ের মধ্যে কিন্তু প্রস্তুত হওয়ার কথা ছিল। অর্থাৎ জুলাইয়ের মধ্যে রেজাল্ট দেয়া পাবলিশড হওয়ার কথা ছিল। কিন্তু হচ্ছে না। সেটা এখন আবার নতুন করে গেছে ১০ই আগস্টে। ঠিক আছে? সো ১০ই আগস্ট অবধি তোমাদেরকে ওয়েট করা লাগবে, এবং এই টাইমটাতে হচ্ছে তোমরা একটা যেটা কাজ করতে পারো সেটা হলো আ সেটা হচ্ছে তোমরা এখন যে বিভিন্ন বই জাস্ট ঘাটাঘাটি করে রাখতে পারো, হ্যাঁ? ধরো বই কেনার আপাতত দরকার নেই। কারণ তোমরা এখনো সিউর না তোমরা কে কোন কলেজে যাবা, কে কোন কলেজে ভর্তি হবা। সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের রেজাল্টের উপরে। সো তোমরা একেকটা কলেজে কিন্তু একেক রাইটারের বই পড়ায়। তো সেই হিসেবে হচ্ছে তোমরা একটু ওয়েট করো। তোমরা কলেজে ভর্তি হওয়া অবধি। বাট তার আগে তোমরা চাইলে কিন্তু আগের যে পুরাতন বই আছে, আ অথবা সিনিয়র কারো কাছ থেকে বই নিয়ে তোমরা একটু জাস্ট দেখতে পারো আরকি। ঠিক আছে? সো এটা তোমাকে একটু আ আগায় রাখতে পারে। এই আ তাহলে হচ্ছে ফাইনালি তোমরা রেজাল্ট পেতে যাচ্ছ ১০ই অগাস্ট, অ্যান্ড ২০ তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল, জুলাইয়ের মধ্যে পাবলিশ হওয়ার কথা ছিল। কোনটাই হচ্ছে না। ফাইনালি এখন ১০ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। সো বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো কিছু করবা। তুমি যেহেতু তোমার বেস্টটা দিয়েছো এক্সামে, অ্যান্ড রেজাল্টও বেস্টটাই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।